তাম্বার জমিন হইব, ফাও বা জ্বলা আরম্ভ হইব। ওলা মানে গরম হইবা, গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব। জমিন জেলা খান ফুটা মানুষে দেখলে বড় অবহেলা করে বাবা, মানুষে বড় দেখলে গিন্না করে। ওলা মানুষের মগজ উতরাই যাইব, উতরাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব। এইভাবে একাধারে 50,000 বৎসর মানুষ কিয়ামতর দিন খাড়া রইবা। বড় কঠিন দিন কিয়ামতর দিন। আব কোনো বিচার আরম্ভ হইতো নাই। সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বান্দা হল খাড়া রইবার, একজন আর একজনে খালি চিৎকার দিবা, খান দিবা। আল্লাহ যদি বিচার আরম্ভ করিলাইতা, হয় আমরা জান্নাত গেলা মনে, নতুবা আমরা জাহান্নামও গেলা মনে। বড় কষ্টর আমরার কষ্টর আল্লাহ আমরার বিচার কান্তা করিলাও। কিন্তু 50,000 বছর কিয়ামতর দিন মানুষ খাড়া রইবা। ইটা দিন দুনিয়ার দিনের মতো নাই। এই দুনিয়ার যেন 1000 দিনে কিয়ামতর একদিন হইব। দুনিয়ার 1000 দিনে একদিন হইব কিয়ামতর দিন। ওটা হইব 50,000 দিন। একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। নবীজি ফরমাইন, একমাত্র যারা নেককার হইবা, যারা চেহারা জলমল করব, যারা নমাজ পড়িবার আগে ওযু করছন, মুখ ধুইছন, চেহারা সুন্দর থাকবো, উজ্জ্বলিত থাকবো, প্রথমে এরারে বাসি বাসি নেককার হলরে আরশে আজিমর ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব। আর যারা গুনাহগার থাকবা, গুনাহগার হলরে আরশে ছায়ার তলে জায়গা দেওয়া হইতো নাই। রৌদ্রর নিচে তাম্বার জমিনের উপরে থাকবা, কোনো ছায়াও থাকতা নাই, শুইতেও পারতা নাই, খাড়া থাকবা একাধারে 50,000 বৎসর। এত বড় কঠিন হাসরের ময়দান। আল্লাহ কইছেন লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন রে কিয়ামতের দিন। তোমরা হুশ করো, খেয়াল করো, দুনিয়ার যে আসো সামান্য দিন। দুনিয়া তো বাবা আমরা কিছু সময় দাঁড়াইয়া রইলে এবার মধ্যে বেদনা করে, আমরার কষ্ট হয়। যেই সময় সূর্যের তাপটা পড়বো মানুষের উপরে, তখন মানুষের আমল যতটুক আছে, যার যতটুক গুনাহ আছে, গুনাহ অনুপাতে সেই মানুষ গামর মধ্যে হাতরিব। শরীর তাকি গাম বাহির হইয়া যাইব, যাইতে যাইতে ওলা মানুষ গামিব বাবা। এক খেওরের গাম হইব হাঁটু পর্যন্ত, খেওরের খমর পর্যন্ত, খেওরের খৈত্রা বুক পর্যন্ত, খেওরের খৈত্রা খান পর্যন্ত, খেওরের খৈত্রা খান পর্যন্ত, খেও সাগরের মধ্যে ডুবিও পর্যন্ত যাইব। এই পানি যেটা থাকবো সাধারণ দুনিয়ার পানির মতো নাই। এই পানিটা হইব এমন পানি বাবা, যে পানিটা গরম, বলা গরম থাকবো। খৈত্রা শরীর যেন মাংস তোমার থাকবো কিয়ামতের দিন। এই দুনিয়ার যে বদন যেটা ইলা বদন নাই, আখেরাতর দিন আল্লাহ আরেক ধরনের ও শরীর বানাইবা, আরেকটা মানে মাংস দিয়ে জিসিম বানাইবা। হো মাংসর টুকরা ছুটিয়া পড়া আরম্ভ হইব। জেলা জমিনও আগুন লাগলে খাল যায়, গরম পানি লাগলে খাল যায়। এইভাবে খাল মানুষের পড়া আরম্ভ হয়ে যাইব। আর হাড্ডির মধ্যে মানে সিনকারি দেওয়া আরম্ভ হইব। খিতা বলে খাম। এইভাবে কতদিন পর্যন্ত দেখবাম। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আনছেন, তাফসীরের মধ্যে লেখছেন। এক রাওয়ায়াত লেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 300 বছর ওলা মানুষ থাকবা হাশরের ময়দানও। আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর। আরেক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 70 বছর। আর আরেক রাওয়ায়াত লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। ওটা বেশিরভাগ আলিম হকলে বয়ান করে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার আরম্ভ করতে নাই, খেও ডাকিত না, জিজ্ঞাসা করতো নাই। হাসরের ময়দানও মানুষ একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। তখন মানুষের ডাকিতেও নাই, বেহেশত মানুষরে দেওয়া হইতো না, দুজকও দেওয়া হইতো না। যার যারি শরীরের মানে গামর কারণে যার যারি সাঁতার খাটিবা। তাম্বার জমিন হইব, ফাও বা জ্বলা আরম্ভ হইব। ওলা মানে গরম হইবা, গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব। জমিন জেলা খান ফুটা মানুষে দেখলে বড় অবহেলা করে বাবা, মানুষে বড় দেখলে গিন্না করে। ওলা মানুষের মগজ উতরাই যাইব, উতরাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব। এইভাবে একাধারে 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। বড় কঠিন দিন কিয়ামতের দিন। আব কোনো বিচার আরম্ভ হইতো নাই।
সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বান্দা হল খাড়া রইবার একজন আর একজনে খালি চিৎকার দিবা খান দিবা। আল্লাহ যদি বিচার আরম্ভ করিলাইতা, হয় আমরা জান্নাত গেলাম মনে, নতুবা আমরা জাহান্নামও গেলাম মনে। বড় কষ্টর আমরার কষ্টর আল্লাহ আমরার বিচার কান্তা করিলাও। কিন্তু 50,000 বছর কিয়ামতর দিন মানুষ খাড়া রইবা, ইটা দিন দুনিয়ার দিনের মতো নাই। এই দুনিয়ার যেন 1000 দিনে কিয়ামতর একদিন হইব। দুনিয়ার 1000 দিনে একদিন হইব কিয়ামতর দিন। ওটা হইব 50,000 দিন। একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। নবীজি ফরমাইন একমাত্র যারা নেককার হইবা, যারা চেহারা জলমল করব, যারা নমাজ পড়িবার আগে ওযু করছন, মুখ ধুইছন, চেহারা সুন্দর থাকবো, উজ্জ্বলিত থাকবো, প্রথমে এরারে বাসি বাসি নেককার হলরে আরশে আজিমর ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব। আর যারা গুনাহগার থাকবা, গুনাহগার হলরে আরশে ছায়ার তলে জায়গা দেওয়া হইতো নাই। রৌদ্রর নিচে তাম্বার জমিনের উপরে থাকবা, কোনো ছায়াও থাকতা নাই, শুইতেও পারতা নাই, খাড়া থাকবা একাধারে 50,000 বছর। এত বড় কঠিন হাসরের ময়দান। আল্লাহ কইছেন লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন রে কিয়ামতের দিন। তোমরা হুশ করো, খেয়াল করো, দুনিয়ার যে আসো সামান্য দিন। দুনিয়া তো বাবা আমরা কিছু সময় দাঁড়াইয়া রইলে এবার মধ্যে বেদনা করে আমরার কষ্ট হয়। কিয়ামতের দিন কিন্তু সারা একবারে ওলা খাড়া হইয়া থাকতে লাগবো। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। নেককার যারা হইবা, নেককার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়, আর বদকার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়। বলে কোন জায়গায়? যারা মানুষ বদকার হইবা তাদের আমলনামা কোন জায়গায় রাখা হইব? সিজ্জিন রাখা হইব। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন সিজ্জিন কোন জায়গা? সিজ্জিন হইয়া থাকছে গে 7 আসমানের নিচে এক জায়গা। সেই জায়গাটি বড় অন্ধকার, কালার থাকবো সবুজ রঙের। এই জায়গার মধ্যে গুনাহগার হকলর আমল থাকবো, কেউ কইছেন গুনাহগার হকলর রূহ থাকবো। এরার উপরে আযাব আরম্ভ হইব, যার কারণে সিজ্জিন বড় কঠিন জায়গা, অন্ধকার জায়গা। সেই সিজ্জিনের মধ্যে তাদের মানে আমল নামাগুলা রাখা হইব। অন্ধকার একটি জায়গা, আর সেই জায়গার মধ্যে রংটা থাকবো সবুজ রং। আল্লাহ কইত্রা বন্ধ হলে প্রশ্ন করবাম, আইজো আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সিজ্জিন খারে হয়, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। বন্ধ হলে কইবা ও আল্লাহ আমরা সিজ্জিন বুঝবাইলাম না, সিজ্জিন কিটা? আল্লাহ কইত্রা আমার বন্ধ হলে প্রশ্ন করবা, এর লাগে আমি তাদের রে জানাইয়া দিলাই। আর সিজ্জিন তোমরা যদি জানতে চাও, কিতাবুম মারকুম, কোরআনের মধ্যে সিজ্জিনের কথা উল্লেখ আছে। আর তোমরা হইতে পারতা না কিয়ামতের দিন সে সিজ্জিন কিতা? আমি তোমাদের প্রশ্ন যেটা সেটার উত্তর জমিনও দিয়া দিলাইছি। ওমা আদরাকা মা সিজ্জিন। তোমরা কিয়ামতের দিন আমার সিজ্জিন প্রশ্ন করিয়া আমারে আটকাইতে পারতাই না রে। তোমরা কিতাবও পাইলাইবা, কিতাব মারকুম, কিতাব আমি আল্লাহর যাতে জানাইয়া দিলাইছি। যেন সিজ্জিন কারে কয়, সিজ্জিন হইল গিয়া ও জায়গা, যে জায়গা বড় অন্ধকার, যে জায়গার রং হইব গে সব 7 আসমানের নিচে, এটা আসমানের উপরে নাই। আবার আল্লাহ জানাইত্রা ও বন্ধ হল কিয়ামতের দিন এরার আমি আল্লাহ শাস্তি দিব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। খারা আল্লাহ কইত্রা একগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে আখিরাতের কথারে অস্বীকার করছে, তারা মিথ্যা মনে করছে। ও দুনিয়াত আমরা যারা বসবাস করি, আর আলিম সাবে ইমাম সাবে কইলা আখিরাতের দিন বড় কঠিন দিন দেবা। তুমি দুনিয়াত মানুষের ঋণতা মারার নাইলে কিয়ামতের দিন দিতে লাগবো। বেটা উঠিয়াই তা বিশ্বাস করতো না, বলে কিয়ামতের দিন আবার দিতাই নি, খে খানো থাকবা ওতে মাত থাকে না। হ্যাঁ কিয়ামত ধরাইতে ইটা আবার বহুত দূর ওই মাতিও না, পারতাম না। আলিমে কইলা না নিবা, কোনো লাগা গ্রামের এক মুরব্বী হিসাবে কইল বা তুমি পয়সা গুণ দিতে না নি আমারে, তুমি যদি পয়সা গুণ দেস না
কিয়ামতর দিন দিবে বলে ও কিয়ামত তো যাও বালা বালা বাঁচিছি যাও ইটা বহুত দূর ইটা খানো খানো ভাইতা তুমি থাকবা এক মুড়াত আমি থাকবো আর এক মুড়াত তুই কইয়া ভাইতারা তুমি কিবা যাইবে আগ্নির দুজকে আমি তখন ব্যস্ত ওলা মনে হয় ও যেন যেটা দিল আনন্দ যেন একগুর হয় এরা আখিরাতর এটা বিশ্বাস করতো না ভাইলা। এক দুই নম্বরে আনছেন আলিম উলামা হলেন কোরআন তাকি হাদিস তাকি বর্ণনা দেন বলে কিয়ামতের দিন মানুষের শাস্তি হইব হৌ রকম বিভিন্ন ধরনের শাস্তি। আমিও যেটা কইলাম এটা আমরা বিশ্বাস করতাম, কোরআন তাকি হইয়ার কোরআনও আছে। মানুষের মনে আইবর এটা আলিম হলে মনে হয় ডর ডাকাইতরা ইটা আব কিয়ামতর দিন কোন দিন খানো হইব কত দেরি আছে ইটার চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াত কিলা বাস্তাম খাইতামও চিন্তা করি ও ধরনের কিছু মানুষ জমিনের মধ্যে হইবা যার কারণে ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আখিরাতে তারা অস্বীকার করব, বিশ্বাস করত নাই। আখিরাত খারে কয়, কিয়ামতর দিন খারে কয়, লিয়াউমিন আজিম খারে কয়, তারা এখান বুঝিয়াও বুঝতো নাই, দিলের মধ্যে তারা কখনো স্থান দিত নাই। ইটা মনে করবো হইত্রেও তো হৌকা ইটা আল্লাহ বানাইছেন, আল্লাহ কোনো আল্লাহ জ্বালাইলেই বানিতা ইটা হইলাও হয়। আরে ভাই এটা ইমান ঠিক আছে রে বইটা এটা কিতা মাথ নমাজ না পড়লে কি তৈছি ইমান ঠিক আছে, নমাজ দিত ইমান ইটা ইমান ঠিক ইটা আল্লাহ আমরা এমনি ব্যস্ত আমরা দিল কুলা বুঝাইছেন ইলাও ভাইছি এক মানুষ ওটা কইতে আমরা দিল কুলা এটা আমরা আগে যাই ব্যস্ত এটা আমরা আল্লাহ আটকাইতো না নমাজ এ হকতো নাই হিবাই দিল খুলা বুঝাইছেন হিবাই ইমান ঠিক আছে। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া এরা কিতা কইব আগর মা তখন আমি কই লিছি আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ কইতা ও এক গুড়া মানুষ যারা এই দিন রে বিশ্বাস করত না তারা মিথ্যা মনে করব। আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। নবী গো জানিয়া রাখিও আপনার উম্মতের মধ্যে এক গুড়ো মানুষ দিন মানবা, দিনে ইসলাম মানবা, কিন্তু তারা দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া আখিরাতরে বিলকুল তারা ইয়াদ করতো না, বিলকুল আখিরাতর কথা স্মরণ করতো না। তারা কইব আখিরাত আবার কিতা, ইটা বহু দূরে ইটা হইতে সময় লাগবো। ও বাবা জানি না কোন সময় মরমু, কোন সময় কার মত হইব। মরণের পরে মানুষের দেরি করতা নাই, সারা মানুষে নিয়ে আমরা কবরের গাড়ার মধ্যে রাখি আইবা। মানুষ মরিয়ালে আর দেরি করেন না, মানুষে জলদি নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিন। ডাকইন না নাম ও বাবা দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ দান করছে আপনারে। সম্পদওয়ালা আছি, আমার সম্পদ আছে, কিন্তু অত মায়ার আওলাদ হলাছন, অত মায়ার বিবি আছন, কিন্তু আইস চক মজিয়া দেখকা মরক্কা খাইল দেখবাই আপনার অত মায়ার আওলাদে আর বাড়ির মধ্যে আপনারে রাখতো নাই। আওলাদে মরণের পরে দেখবাই বালা করি আর খতম জলদি ফড়াইতো নাই, কিন্তু আমি আশ্রিয়া খালি গড় বিল্ডিং বানাই আওলাদর লাগি থইয়া গেছি। মরিয়ালে বৎসরকে বৎসর যার সময় নাই হইব, একটা দিন আওলাদে বাফর লাগি মার লাগি কোরআন খতম ফড়াইয়া দোয়া করতো নাই। ও যেন শাবান চান চলিয়া যার আগে আমি ছোটবেলা আসলাম, আমি ছোটবেলা তুই ফোড়ার জবানাত আসলাম, দাওয়াতো যাইতাম 2 টাকা পাইতাম, বুঝতে মেসা বকলে 5 টাকা, আমি 2 টাকা। ইয়া লেবলাগুলো হরিদা 2 টাকা বললে 80 বানাতে করছে। এবেলা কোটি বাচ্চারা 50 টাকা 100 টাকা না দিলে আতো নেলাও করেন না বাইতা। আমিও একদিন করিমগঞ্জে হকিরে দিলাম 10 টাকা, বুঝলাম মুরামুরি করে 10 টাকাও নেন না, হেরেরও তো তখন নেন। রাস্তাঘাটে আমরা 10 টাকা 20 টাকা দেই তো দেই, বুঝই না মুরামুরি করে আরো বেশ দেবো হইতো। এখন হকিরও 10 টাকা এলাও করে না, ওলা টাকার বেলু কমছে, বুঝাইছেন। তো আমরা আগে সাবান সান দাইয়ালে বইতাম পারতাম না, 2 টাকা করে দিতাম আমরা ছাত্র যারা, আর মেসা বগলের 5 টাকা। তখন মেসা বগলের বেতন আসলো 300 350 400 টাকা বেতন আসলো মসজিদ। তখন জিনিসের মূল্য কম আসলো, আগে টাকার একটা মূল্য আসলো, দামও আসলো না পঞ্চায়েত ওলা এক সময় আসলো, যার কারণে মানুষে 100 তেল আনিয়ে বাজার ভাড়াই দিলাইছে। ক্ষমতা আসেনি পঞ্চায়েত, ক্ষমতা নাই, তা জিনিসও বরকত টুটি গেছে, তার জিনিস অরিজিনাল না, এখন খালি তার ডুপ্লিকেটর, দিনে দিনে খালি ডুপ্লিকেটর অন্য নানা পঞ্চায়েত। আগে খাঁটি শস্যর তেল 1 ফুটা দিলে সবজি লই দিছে, এখন ছাড়া কোনো শস্য নেই। যাই না আপনি রাজস্থান গেলে দেখবা দনকলসল্লাহান একটা হলাইয়া রাখছেন লাল লাল, খালি ওটা দিয়ে তেল হয়, বুঝতে পারছেন, ওটা দিয়ে খালি তেল হয়। শস্য তুড়া ফুরাইলা, শস্য
কিছু মিক্স করলার ও ওটা দিয়ে খালি তেল বনের আর আমরা খাইয়ার ও এগুলো গিয়ে মোস্ট এগুলো শেরজি এগুলো ইঞ্জিন যেগু বালা বারইলো রিফাইনি ওগুলো গিয়া ইঞ্জিন ওগু দাম বেশ আর মোটামুটি যেগু শেরজি আর এগু মোস্ট আর এগু আরো কিতা জানি না কয়েক কোয়ালিটি আছে নানি যেগু একবারে দুর্বল এগু আছে খাইলে মুখে খাজু হয় লাগে তেল বালা খাই জানি বুঝাইছেন আমি কিতাল্লি বই জানুননি একবার হলে কম দামি তেল এগু এক মানুষে আনিয়া দিছে আমি আবার খাইছি না আপনার তোর চারকুনি একটা শিশি আছে নানি চারকুনি একটা ছোটো শিশি আছে ওতে একগু এক মানুষে আনিয়া দিছে দিয়া বলে হুজুরকু ফড়িয়া দেখুয়া আর আমি একদিন ওলা কইলাম আচ্ছা ওগু তেল ওগু দীক্ষিতা ফানির লাগান লাগে রিফাইনি না কিনা থোড়া দেখি চাই মাকি ফড়ি মু থোড়া মাকি লাই আল্লাহ মুখো খাজুয়ানি জুড়ি হয়েছিল ও এদিন কইলাম ইটা তো কম দামি জিনিসে খাজুয়া ইটা কিতা জ্বরের মনে ঘুরাই দিয়ে আল্লাহ জানো এর লাগে কম দামি তেল খাইলে পেটো বেমার হয় বেশি তেল দামি কাপকা কম দামি এটা কমাইয়া খাই জানি 10 টাকার লাগে আয় করিয়া লাভ নাই বুঝাইছেন আমরা দেশের তো আমরা খালি আয় করাত লাগি যাই ইলাও পাইছি সফরি কলা বেশিয়া বেঠা বাজারতে আইল কলা লইয়া সফরি কলা বেশি 800 পাইছি আর আইল কলা বেটায় মোটামুটি 100-150 পাই দিছে লইয়া আইতা আমার নিজে দেখছি কিন্তু এই সফরি কলা গুণ যদি নিজে খাইতে আর সরুতারে খাবাইতা যদি কত ফায়দা হইল না রক্ত হইল নে হার্টর উপকার হইল নে ও ইটা না আমরা এটা ও ধরনের আমরা মানুষ হয়েছি এখন আমরা খালি কম দামি হইতো তেল বালা খাপকা বর্তমানে বেশি বেমার হয় খালি তেলের কারণে আর পানির কারণে পানি দূষিত পানির থেকে বেশি বেমার হয় আপনি যাই আরব গেলে গেলে দেখো মানুষের পেটের বেমার কমি যায় খালি পেকিং পানি জমজমর পানি খাইতা জমজম ছাড়া পেকিং পানি খান ফ্রেশ পানি খান তার মানুষের বেমার হয় না পানির থেকে বেশি বেমার হয় পানি যত ফ্রেশ থাকবো তত মানুষের ভালো হইব এলে কথার প্রসঙ্গে বাক্কা মাতি লইলাম আগে আমরা শাবান চান্দ প্রায় প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে খালি পড়াশুনো হইতো মই ইতকলের ইয়াদ করতাম খেনে ইয়াদ করতাম শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন যারা মারা গেছেন আমরা আগে মা হোক বাবা হোক দাদা দাদি ফর দাদা মইতকলে বছর একবার চাইবা জিন্দার ভাওলা দলিওয়ারি সরবাই হায় রে হায় আমার অলিওয়ারির জমিন থইয়া আইলাম এরা আমরার ইয়াদ গড্ডানি পড়াশোনা করিয়ে ইয়াদ গড্ডানি মসজিদকলর রুহানিয়ে জিন্দার বাউলা দকলর বাসায় রাসূলুল্লাহ ফরমান শাবানুম মিন্নি শাবান হইল আমার মাস দিমুরাদ হইল গিয়া পছন্দনীয় মাস এই মাস হইল মাগফিরাতর মাস এই মাস মসজিদকলর আল্লাহ মাফ দেন জিন্দার আল্লাহ মাফ দেন লাগি শাবান চান্দ আমরা জিন্দা হলে প্রত্যেকে পড়াশোনা করতাম বেশি পারছেন না তোরাও মেহমানদারি করিয়া মেসা বা নকা ফকিরা নকা মিসকিন প্রতিবেশী বাপ চাচা এরারে খোকা লাগা বাড়ির এরারে খইয়া মখতসর পড়াশোনা করকা মসজিদ অকলর ইয়াদ করকা ও তার রসুমাত জারি রাখকা আপনার ছেলে দেখিয়া কইবরে আমার বাবা শাবান চান্দ বৎসর দেখছি পড়াশোনা করাইছন তাই আমিও আমার বাবার লাগি আমি পড়াশোনা করাই আমার বাবা দেখছি দাদার লাগি পড়াশোনা করাইছন দাদির লাগিয়া আমি আমার বাবার লাগি বৎসরে একদিন পড়াশোনা করাই দাম যে বাড়ির সারা বৎসরে বলে একবার কোরআন খতম হয় না যে বাড়ির মধ্যে বৎসর পড়াশোনা বিলকুল হয় না জানিয়া রাখবা ইটা বাড়ির তাকি রহমত বরকত উঠি যায় কারণ মানুষ একবারে দিনদারির তাকি মানুষ সরিয়া যায় গিয়া বৎসর আর নইলে একদিন 2 দিন পড়াশোনা করাইতাম বৎসর পড়াশোনা করাইতাম ইটা যদি একবারে উঠাইলাই হইবা না না হুজুরে যে ওয়াজ করডা খালি দাওয়াতর দাওয়াত বাড়িত আমার দাওয়াত দেওয়া লাগতো না ই দাওয়াতে কাম করবো একদিন আমি মরিয়াল্লে আমার আওলাদ হলে আপনি মরিয়াল্লে আপনার আওলাদ হলে ইয়াদ করবা আপনার আওলাদ হলে ইয়াদ করবা এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া অটাল সম্পদ বানাইয়া তুইয়া জমিন আমরা যাই আর বাবা সম্পদ যদি আমরা কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যাই না আওলাদরে যদি দিনের খেদমত যদি চালু করিয়া থইয়া যাই না দিনই দরস গায় বা দিনের রাস্তা যদি হাফিজ আলিম বানাইয়া থইয়া যদি যাইতাম পারি না মরণের পরে আমার সীমিত হয়ে যাইব আমার লাগি সওয়াব আর আমার আওলাদরে যদি সদকা জারিয়া করিয়া থইয়া যায় আর আমি যদি কিছু সদকা যদি বালা রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যায় কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইব সুবহানাল্লাহ কেউ যদি একটা সওয়াবের উদ্দেশ্যে বড়ই গাছ লাগায় আম গাছ লাগায় ফলের গাছ লাগায় যদি কয় গাছের ফল ধরবো আমি সওয়াব পাইতাম এটা সত্য কিতাব আছে আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে যতদিন গাছ ফল ধরব
ততদিন মানুষে ফসল খাইবা, খাওয়ার পরে ফসলের সওয়াব গিয়া খাওয়ার পরে যে সওয়াব পাইবা, সওয়াবের অংশ গিয়া আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছিতে থাকব। এর লাগি আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনও আমরা থাকতাম, কয়েকদিন থাকবো বাবা, কেউ কিন্তু চিরস্থায়ী নাই। জমিনত থাকা অবস্থায় যতটুকু সম্ভব আমরা লেনদেনটা ঠিক রাখার চেষ্টা করতাম, মাফ খাটিটা ঠিক রাখতাম, ওজনটা আমরা ঠিক রাখতাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তুমি তান কি করিও? ওজন ঠিক রাখিও, আর ইনসাফের সহিত তুমি তার জিনিসপত্রগুলা বাটিও, ওজন ঠিক রাখিও। ওজন হইতে সময় এই জায়গা তাই গেছে গিয়া দাড়ি ফাল্লার মধ্যে বেশ কম থাকে না মাঝে মাঝে, কোনো কোনো জায়গার দরিলা হয়, ভাত্তর দর গাইলে রশিদ খেওরা দরিয়া দরিলা, আর খেও আসন বলে ও ফাঁকির কিছু ফাল্লাত মারি দিই থাকি যাইতে পারেন। তবে এখনকার যুগও ভার্তা নাই, সব পাল্লা হয়ে গেছে ডিজিটাল, বলা নাই ডিজিটাল। এখন হাতর মধ্যে আর বাহাদুরি আর রয়েছে না যে তার তৈবাও না দেখাই, আর ডিজিটাল বদলাইলে কইতাম পারি আর না। ওই যেন ওজনের মধ্যে যেন কম দেন, মাফত মাফ কাটি আলাদা, আর ওজন যেটা হইতে সময়, ওজন যেই সময় তুলতে সময় তুলা দি মুরাদ, আপনি ফাল্লার মধ্যে তুলিয়া যে কোনো জিনিস দিতে সময় কমি করতে না। বাজারও আমরা সবজি বেশি, আর দোকানও আমরা মহাজন রেশন জিনিসগুলা বিক্রি করি, আর কোনো জিনিস দিতে সময় আমরা ওজনের মধ্যে আমরা কমি করতাম না। এটা করলে কি আল্লাহর যাতে জানাই ও বন্ধুরা, আমি তোরা পরে আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার, আর আল্লাহ কইতরা ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তেন বাটিবাই। যার কারণে ইনসাফ রাখতাম, বে ইনসাফি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া, আল্লাহ খেওরে দন দিছন, খেওরে দিছন না, কিন্তু ধনী মানুষের কাছে কোনো সময় গরিব মানুষ আশা করিয়া যায়নি না না। কোনো সময় গরিব মানুষ কোনো সময় মানে আশা করি যায় ধনীর বাড়িত আওলা দল লাগে, খেও আছে ডাইরেক্ট সাহায্যর লাগি যায়, সাহায্যর লাগি কোনো মানুষ গেছে খেয়ে যায়। একবারে গরিব অসহায় ফকির এরারে খোয়া হয় বাবা। ফকির কোনোদিন বাড়িত গেলে কেউ খালি ঘুরাইয়া দিবা না, ফকির বাড়িত যাওয়ার পরে খাওয়ার তাছন ভিক্ষা দিয়ে বিদায় করবা। আমরার দেশ কিছু মানুষ এখন খাওয়ার থাকলে ভিক্ষা দিলে বুঝিন গরিবিয়ে দেখা দিলাই, এটা ভুল ধারণা, এটা আমরার লাগে নিষিদ্ধ না। এটা সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্ত্রে আছে এইভাবে যে খাস করিয়া খাওয়ার থাকলে ভিক্ষা দিলে কি তো হয়, খাওয়ার তাকিয়া ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়, সালর তলে ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়। এটা আমরার লাগি না, আমরার লাগি মানা নাই। আমরার হুকুম হইল কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে, কোনো ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে সেই ভিক্ষুকরে আপনি যথাসাধ্য খাওয়াও, খাওয়াইলে ঘরের মধ্যে সুন্দর করিয়া খাওয়াও। কুকুরর লাগান মেকুরর লাগান বারে আলগা বাদ দিও না, সুন্দর করিয়া সালর তলে আনিয়া খাওয়াও। সে একজন মানুষ ভাই মুসলমান, এর লাগে কোনো মানুষ অসহায় ভিক্ষুক গেছে আপনার বাড়ি, কোনোদিন সেই ভিক্ষুকরে আপনি খালিয়াতে আপনি ঘুরাইয়া দিবা না। এক মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন, এক ভিক্ষুকর ঘটনা আনছেন আর এক বকিলর ঘটনা। বকিল আমরা মাঝে মাঝে আসি না নীলা পঞ্চায়েত, বকিল আছে, বকিল আসি দেখো কা বেশ বকিলি করলে রুজি রোজগারের বরকত উঠি যায়। বলে কোন বকিলি জানেননি? গড় স্বামী আসন, স্বামীয়ে কোনো জিনিস আনতে খালি যদি বেশি হিসাব করেন গড়ের বিবির লাগিয়া, রান্দিতে খালি যদি হিসাব করেন, বাজার থেকে কোনো কিচ্ছু আনতে হিসাব করেন, খাওয়ার বেলা খালি তুকাইন খালি যদি হিসাব করেন, এটা বেশি হিসাব করলে জানিয়া রাখিও তোমার রুজির বরকত উঠি যাইব গিয়া। ঘরের বিবিয়ে খাইত্রা ওলাদে খাইত্রা খাইয়া তারা দিল কুলিয়া দোয়া দিবা, বাবার রুজি বাড়িব। এর লাগি আল্লাহর বন্দেগান এটা কিছু জিনিস আছে আমরার দেশ কিছু মানুষে বেশি বকিলি করেন, তবে সব নাই, মাঝে মধ্যে কিছু সংখ্যক পাওয়া যায়। খুব হিসাব থাকে না পঞ্চায়েত, তেল আনিয়া দিয়া কইলা বলে ইরা 15 দিন তেল খুঁজিবাই ফিটা খাইবাই, এখন বেটিয়া 15 দিন তেল তো গিলা তো কম কম দিব, কম দিয়ার লগা মজা হয়েছে না। এটা কি ও তো হিরবার গালিয়ানি শুরু, বেটি যাইতো কুম্বা ও বা লাস্টে কইল আর কোনো লাইন নাই, দড়ি লইলাই আর কিতা করো, ও দাঁড়তে দাঁড়তে দড়ি গলাত লাগার না,
আনলে উন্দুরের দয়ে খাইয়া মরে রলের আরে ই মরছে কিতা মরা তাই খালি আদায় হয়েছে নি বলে না, যার কারণে কষ্ট পাইয়া চিতম পাইয়া মরছে এই ন দায়ী কিয়ামতর দিন। এর লাগি আল্লাহর বন্দেগান একটা বকিলের ঘটনা আনছন মুকাশাফাতুল কুলুব সেই কিতাব। এক কৃপণ ব্যক্তি বকিল ব্যক্তি আসলো, তার ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি আমার ঘরের মধ্যে আসো, তুমি আমার সম্পদ চাইয়া রাখবাই, তুমি আমার অসাক্ষাতে আমার অজান্তে আমার আফরকে আমার আড়ালে তুমি কোনোদিন কোনো জিনিস মানুষরে খাওয়ার বেলায় দিবাই না, কোনো কিচ্ছু দিবাই না। স্বামীয়ে কইয়া বাড়ির তাকিয়ে গেছ, হঠাৎ এই বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছেন। আসার পরে ঘরের বিবি বড় দয়ালু আসলা, ঘরের বিবিয়ে কি করছেন, ভিক্ষুকরে 3খানা রুটি দিলাইছন, আর ভিক্ষুকে 3খান রুটি লইয়া যার গিয়া আর বকিলে আইয়া বাড়ির সামনে পাইলাইছে। দরা পড়ি গেছি, বকিলে কইল রে রুটি খানো পাইলা বলে ও বাড়ির মালিকে দিছ। রাগান্বিত অবস্থায় বাড়িতে গেছে, গিয়া কইছে, অগা বিবি তুমি আমার ভিক্ষুকরে তুমি আমার না নিষেধ করার পরে তুমি এখানে রুটি দিলা খোসাই। আল্লাহর বান্দি উঠিয়া কইলা আমি আল্লাহ বাস্তে দিছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে খালি এখানে শিখছ, কইসলাম তোমারে তালাক দিয়া দিলাই মু আগে কইসলাম তালাক দিতাম না, তোমারে আমি আগুন দিয়া জ্বালাইলাইয়ার। হইয়া স্বামী আগুন জ্বালা আরম্ভ করছে বকিল ব্যক্তি, আর ঘরের বিবিয়ে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, গলার মধ্যে সুন্দর করিয়া সোনা লাগাইছন, সোনা লাগাইয়া আল্লাহর বান্দি রেডি হয়ে গেছন, কারণ স্বামীয়ে কইছন আমারে আগুন দি জ্বালাইলাইতা। হঠাৎ স্বামী বকিলে উঠিয়া কইলা, গো বিবি তুমি অত সুন্দর হইয়া সাজার কারণ কিতা বুঝলাম না, তুমি তো কিছু সময়ের ভিতরে আগ্নির মধ্যে ভরিয়া জ্বলি যাইবাই, তুমি তো মরি যাইবাই, গলার সরা খানে লাগাইলা সোনার সরা খুলিলাও। বলে না এটা আমার সম্পদ, আমি লইয়া যাইতাম। বলে অত সুন্দর ইয়া খানে সাজিলা, বলে আমি আল্লাহর কাছে হাজিরি দিতে, আমার আল্লাহর দরবারও যাইতে আমি সুন্দর হইয়া যাইতাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দিয়ে কইতে আমি আল্লাহর কাছে যাইতে আমি সুন্দর হইয়া যাইতাম। যাই হোক আল্লাহর বান্দেগানের লাগি বিশেষ করিয়া তখন স্বামী নিষিদ্ধ করার পরে ঘরের বিবিয়ে মানছেন না। পরে ঘরের বিবির আগ্নির মধ্যে যখন সে ফালাই দিল, ফালাইয়া বলে একটা ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিল, এতে বোঝা যায় একটা বস্তুর মধ্যে সে আগুন জ্বালিল, ডাকিয়া রাখি দিছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন বকিলে কইল রে দেখি যায় মানুষ তো জ্বলিয়া শেষ, সোনাও তা গিয়া দেখি পাওয়া যায়নি। সে সোনা কুজানি যা হাসাও তো 3 রুটির কারণে একজন মানুষ আগ্নিত পালাই দিছে, বুঝবাইছো তো? হ্যাঁ এটা আসন না, কিছু মানুষ লুবি টেকা চুড়ার লাগে মানুষ আইবা বাড়ি বেলায় দিতা। হাও বাংলাদেশে একটি ঘটনা হয়েছে, একবার দেখলাম পাম্প 100 টাকার লাগে ডেগার মারি মানুষ বাড়ি বেলায় দিল, 100 টাকার লাগে। জঘন্যতম খাজ নানি যায়। যাই হোক আল্লাহর বান্দেগানের লাগি যেমনে গিয়া ডাক্কন সরাইছে, বকিল ব্যক্তি সরানির পরে সাইয়া দেখে বকিলে ঘরের বিবি জিত্তা, শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। চিন্তা করিয়া কইল, গো বিবি বুঝলাম না তুমি আগুনের মধ্যে জ্বলিলে না, তার কারণটা কি তা আমারে কওসাইন। আমি মনে হয় বহুত বড় এক ভুল করি লাইছি, গো বিবি তুমি আমারে মাফ দাও। ঘরের বিবিয়ে কইলা, স্বামী গো তুমি আমার কাছে মাফ চাওয়া লাগতো না, তুমি বহুত বড় ভুল করছো, তুমি আল্লাহর কাছে মাফ চাও। আমারে আল্লাহ আগুন দি জ্বালাইছেন না, জানিয়া রাখো গো স্বামী, যে আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করছে, যে আল্লাহ রাজি করে লাইছি, এই আল্লাহ কোনোদিন বান্দা বান্দি ওগুলোরে আগুন দি জ্বালাইতা নাই। তাই আমারে আল্লাহর যাতে আগুন দি জ্বালাইছেন না, আমি আল্লাহর বালা এক কাম করলাম, অসহায় ব্যক্তিরে আমার জীবনে আমি সাহায্য করলাম। দেখ রায় এক ভিক্ষুকরে 3 খান রুটি দিছিল, বকিলে আগ্নিত পালাই দিছি, কিন্তু মহিলা বালা কাম করছেন না, নি বালা কাম। এর লাগি হকির মিসকিন রে ভিক্ষুকরে যথা সাধ্য দিয়া দেওয়ার চেষ্টা করবা বাবা, যার কারণে আপনার বাড়ির ভিক্ষুক আইলে কোনোদিন জাংড়ি মারিয়া তাদের ঘুরাইয়া দিবা না।